গেল বছর জুলাই মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি 14% উঠেছিল, যা 13 বছরে সর্বোচ্চ ছিল। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতির কমিয়ে আনা। সবশেষ মে মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.59%। অর্থবছর শেষে বাজার বিশ্লেষণ নিয়ে রিয়াজ হাসানের প্রতিবেদন। একটি নির্দিষ্ট সময় শেষে খাদ্যপণ্যের দামের তুলনা করে যে তারতম্য পাওয়া যায় তাই ওই সময়ের খাদ্য মূল্যস্ফীতি। গেল বছর এই সময় দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ঊর্ধ্বগামী। জুলাই শেষে এটি 14% পৌঁছেছিল। প্রশ্ন ওঠে, এক বছর পর বাজারের নিত্যপণ্যের দাম কিভাবে কমলো আর কতটুকু কমেছে। টিসিবির সবশেষ হিসেবে দেখা যায়, গেল বছর নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ খাদ্যপণ্যের দামের তুলনায় এবার দাম নিম্নগামী, যদিও চাল, সয়াবিন তেল সহ কিছু পণ্যের দাম বছর ব্যবধানে বেশি। গেল বছর 2 জুলাই সরু চালের দর ছিল 60 থেকে 78 টাকা, এখন সেটি 75 থেকে 85 টাকা। এক বছর আগে সয়াবিন তেলের লিটার ছিল 145 থেকে 155 টাকা, বর্তমানের দাম 160 থেকে 170 টাকা। তবে বছরের ব্যবধানে সবচেয়ে কমেছে পেঁয়াজের দাম। গেল বছর এই সময় ছিল 95 থেকে 100 টাকা, বর্তমানে তা মিলছে 50 থেকে 60 টাকা। রসুনের কেজি ছিল 180 থেকে 210 টাকা, বর্তমানে দেশি রসুন মিলছে 100 থেকে 140 টাকা। আদা, জিরা, দারচিনি সহ অন্যান্য মশলার দাম গেল বছরের তুলনায় খানিকটা কমেছে। গেল বছর 2 জুলাই চিনির দাম ছিল 125 থেকে 135 টাকা, বর্তমানে চিনির কেজি 110 থেকে 120 টাকা। গতবার এমন সময় 56 থেকে 65 টাকায় বিক্রি হয়েছে আলু, এখন বাজারে পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকায়। ডিমের দর ছিল 48 থেকে 54 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 40 থেকে 46 টাকা। বছরের ব্যবধানে মুরগির দামও খানিকটা কমেছে। ব্রয়লার গত বছর ছিল 165 থেকে 175 টাকা, এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা। 750 টাকার গরুর মাংস বর্তমানে মিলছে 750 থেকে 800 টাকা। রুই মাছ 450 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 400 টাকায়। বাজারে আটা, ময়দা, ছোলা, মুগ ও অ্যাঙ্কর ডালের দাম গেলবারের তুলনায় বড় কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সরকার যেভাবে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরেছে, এটি অব্যাহত থাকলে আগামীতে সাধারণ মানুষ আরও স্বস্তি পাবে। ঢালাওভাবে আমদানি করার সুযোগ কিন্তু সরকারের হাতে ছিল না। এই কারণে আমরা সাপ্লাই সাইডের ক্ষেত্রে মোটামুটি খালি ইন্টারনাল সাপ্লাইটাকে বাড়ানোর কিন্তু চেষ্টা করা হয়েছে, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে আমাদেরকে একটু বেগ পেতে হয়েছে। তবে একটা কথা না বললে না, সেটা হচ্ছে যে রোজার সময় সরকারের কিন্তু একটা প্রস্তুতি ছিল, যে তারা বুঝতে পেরেছিলেন যে সাপ্লাই না বাড়াতে পারলে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে না। আমার কাছে মনে হয় যে ওই কাজটা ওনারা কিন্তু ভালো মতো করতে পেরেছেন এবং এটার সাধুবাদ তাদেরকে দিতে হবে। রিয়াজ হাসান, ৭১, ঢাকা।